অধিকন্ত দুর্ভাগ্যজনক সিভিল সার্ভিসে যারা মেধার ভিত্তিতে যুক্ত হন তাদের সেই মেধা সেই সার্ভিসের সদস্যরাই ক্রমে বিভিন্ন সময়ে দুর্বল রাজনীতি সাংস্কৃতিক সুযোগ নিজেদের ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দলীয় স্বার্থ রক্ষায় একটি অন্যতম মাধ্যম হিসাবে ব্যবহার করে। বিশ্বের উন্নত দেশগুলি রাজনৈতিক পট পরিবর্তন, সরকার ব্যবস্থার বিবর্তন, সিভিল সার্ভিসের পরিবর্তন দেখা যায় না। আমাদের দেশে আমরা দেখছি প্রজ্ঞা, মেধা, দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়নিষ্ঠা, সমতা এবং দেশপ্রেমের প্রতি দায়বদ্ধতার জন্য আমার মনে হয় এই দেশের সিভিল সার্ভিসকে আরও পথ অতিক্রম করতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। যত কিছুই করেন না কেন, যদি আপনারা দুর্নীতি না কমাতে পারেন দেশকে কিন্তু সামনে আগায় নিতে পারবেন না। আপনারা এই নূতন প্রজন্ম আপনারা যাচ্ছেন, আমি আপনাদের কাছে আশা করব আপনারা এই সমাজের বিভিন্ন স্তরের থেকে এই দুর্নীতিটা কমিয়ে আনবেন। একেবারে এলিমিনেট করতে পারবেন কিনা আমি জানি না, বাট আপনারা চেষ্টা করলে অনেক কমে আনতে পারবেন। আপনারা জানেন, আপনারা অনেকে এসিল্যান্ডে হয়তো কাজ করছেন বা হয়তো এসিল্যান্ড হিসাবে যাবেন। এখানে এই সাধারণ জনগণ কিন্তু খুবই বিপদে পড়ে এই জায়গায় গেলে। তারা এই যে কানুনগো তহসিলদারের চক্রে পড়ে যায়, তারা বিভিন্ন সময় তাদের সময় নষ্ট হয় এবং তাদের অনেক সময় তাদের পকেট থেকেও পয়সা যায়, কিন্তু তারা অনেক সময় তাদের কাজটা পায় না। এটার ক্ষেত্রে কিন্তু আপনারা একটা বিরাট সাহায্য করতে পারেন সাধারণ পাবলিককে। আর আমি এখানে বন বিভাগেরও আমি দেখলাম কোয়েশ্চন আছে, যেহেতু আমি চিটাগাং হিল ট্র্যাক্সে 3 বার কাজ করেছি, ওখানে বন বিভাগের সম্পত্তি বেশি, মানে ফরেস্ট ল্যান্ড অনেক সময় দেখা যায় ফরেস্ট ল্যান্ডে গাছই বোনা হয় না, কিন্তু থিনিং আউট কাটার জন্য পয়সা চলে আসে, মানে কাটা মানে ওই পয় পরিষ্কার করার জন্য। তা আপনারা এইগুলির দিকে খেয়াল করবেন। এইগুলি প্রত্যেকটাই কিন্তু আপনারা না, আপনাদের নিজের স্তরে যারা হচ্ছে এই দুর্নীতিগুলি যদি বন্ধ করতে পারেন সাধারণ জনগণ এবং এলাকাবাসী উপকার হবে, এবং আমাদের যে পাহাড়ে যেই সব আমার জনগোষ্ঠী আছে তারাও কিন্তু এতে খুব উপকৃত হবে। আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধুবান্ধবের সংখ্যা বেড়ে গেছে, এবং তাদের যে রিকোয়েস্টের সংখ্যাও বেড়ে গেছে। কিন্তু এই ম্যাক্সিমাম রিকোয়েস্ট কিন্তু আসে এই ল্যান্ড এইগুলি নিয়ে। তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমি আমার ইস্যু বলছি যে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবৈধ সুবিধা নিতে চায় আপনারা কোনো সময় দিবেন না। তাকে একবার ভালোভাবে বুঝাই দেন, দ্বিতীয়বার হইলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেন। তা না হলে কিন্তু এই সমাজ থেকে কিন্তু দুর্নীতি রোধ হবে না।